ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ঘটে গেছে হৃদয় বিদারক এক দুর্ঘটনা। সোমবার সকাল 11:30টার দিকে গ্রামের কবরস্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান নুরু মিয়া এবং সানাউল্লাহ মিয়া। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। জানা যায়, গ্রামের প্রবীণ নারী মরহুম মতি সরকারের স্ত্রী মারা যাওয়ার পর তার দাফনের জন্য কবর খোঁড়ার কাজে অংশ নেন গ্রামের মুরব্বী ও যুবকরা। এ সময় আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে কবর ঢাকার জন্য একটি স্টেইনলেস স্টিলের শিল্ড নিয়ে আসেন তারা। কিন্তু কেউ বুঝতে পারেননি কবরস্থানের ওপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তার কত বড় বিপদ ডেকে আনছে। শিলটি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে উপস্থিত সবার শরীরে। তখন পাশে থাকা অপর একজন একটি শুকনো বাঁশ দিয়ে এসএস শিল্ডে আঘাত করে। তখনই সবাই ঢলে পড়ে যায়। চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়েন একের পর এক মানুষ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও নুরু মিয়া ও সানাউল্লাহকে আর বাঁচানো সম্ভব হয়নি। একটি জানাজা ও দাফনের প্রস্তুতি নিতে গিয়ে একই গ্রামের 2 জন মানুষের প্রাণহানি। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বিদ্যুতের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা কতটা জরুরি, এই মর্মান্তিক ঘটনা যেন আবারও সেই বার্তাই দিয়ে গেল। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।